আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো ক্লাসে এখনো সবাই উপস্থিত হয় নাই, হলে আমরা শুরু করি। গতদিনে আমি ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখাইছিলাম আপনাদের। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ফাইবার অ্যাকাউন্টটা সবাই ক্রিয়েট করছেন? আমার হয় নাই, পারভেজ মোল্লা ভাই, আপনার হয় নাই কেন? না হবার কথা তো না, এখানে না হবার কথা না। আমার মনে হয় যে প্রবলেম হবার কথা না। আমি বারবার আবারও বলতেছি, যারা এই মার্কেট প্লেস নিয়ে ক্লাস করতেছেন তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে মার্কেট প্লেসের কাজগুলো আমাদের স্টেপ বাই স্টেপ, এটা একদিনের কাজ না। স্টেপ বাই স্টেপ এই মার্কেট প্লেসটাকে আপনার সুন্দরভাবে সাজাতে হবে, আমাদের রিসার্চ করতে হবে। আপনি এই আপনি এই রিসার্চটা যত নিখুঁতভাবে করতে পারবেন, আমি গত ক্লাসে বলছি যে মার্কেট প্লেসে সাকসেস হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। আর এই রিসার্চটা যখন আপনি করবেন, আপনি হয়তো মনে করতেছেন যে আজকে এই ক্লাস কালকে ওই ক্লাস, যখন একসাথে দেখবেন একসাথে দেখে কাজগুলো করবেন। আসলে এইভাবে আসলে পসিবল না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তারাই বেশি ঝরে যায় যারা ওই ক্লাসগুলোর সাথে সাথে কাজগুলো না করে। ইমেল ভেরিফিকেশন আসে না, নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি ইমেলটা ভুল করছেন। নাম্বার ভেরিফিকেশন হয় না, এইটা মানা যায়, কিন্তু ইমেল ভেরিফিকেশন হয় না, এইটা আজ পর্যন্ত আমি এই এই কমপ্লেনটা আমি এখন পর্যন্ত পাই নাই। হ্যাঁ, হ্যাঁ, নাম্বার ভেরিফিকেশন আলাদা জিনিস, আর ইমেল ভেরিফিকেশন না। ইমেল না হলে নাম্বারে যাবেন কিভাবে? আপনি নাম্বার হবে না তো। আচ্ছা, তো দেখেন, ফাইবারের গিগ, আমাদের এই মুহূর্তে আমরা যে স্টেপের মধ্যে আছি এটা হচ্ছে ফাইবারের গিগ মেক। ফাইবারের গিগ আপনি কিভাবে মেক করবেন, ফাইবারের গিগ গুলো আপনি কিভাবে কাস্টমাইজেশন করবেন, ফাইবারের গিগটা তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন আছে। তো ফাইবারের গিগটা তৈরি করতে যেটা যেটা প্রয়োজন আছে এটা আমি গত ক্লাসেই বলছি যে ফাইবারের, তারপর আজকে আমি লিখে দিই। গত ক্লাসে বলা হয়েছিল কি না আমি জানি না। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ফাইবারের গিগ টাইটেল। ফাইবারের গিগ টাইটেল, এটা হচ্ছে প্রথম। ফার্স্ট যেটা ছিল ফাইবারের গিগ টাইটেল আছে। দেন এখানে আমাদের এই টাইটেলটা আমাদেরকে রিসার্চ করে দিতে হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফাইবারের গিগ ইমেজ, গিগ ইমেজ মেক করতে হবে। হ্যাঁ, ইউনিক ইমেজ মেক করতে হবে, অন্যের ইমেজ আপনি চুরি করতে পারবেন না। তারপর হচ্ছে গিগ ডেসক্রিপশন দরকার, এইটাও ইম্পর্টেন্ট। গিগ ডেসক্রিপশনটা, গিগ ডেসক্রিপশন এটা ইম্পর্টেন্ট। তারপর গিগের জন্য ট্যাগ দরকার, যেগুলো কিওয়ার্ড গুলো প্রয়োজন। তারপর হচ্ছে গিগ, আপনি ওই গিগটার প্রাইসিং কেমন রাখবেন, প্রাইসিংটা আমাদের এখান থেকে, প্রাইসিংটা হচ্ছে আমাদের এটা দরকার। অ্যান্ড হচ্ছে এগুলো তো আমরা সবই জানবো আস্তে আস্তে যে গিগ ক্যাটাগরি, ক্যাটাগরি। তো আমাদের জন্য প্রয়োজন আছে এই কয়েকটা। আর আরো কিছু আছে যেমন গিগ রিকোয়ারমেন্টস। গিগ রিকোয়ারমেন্টস, ওই গিগের শর্তাবলী, গিগের রিকোয়ারমেন্টস দরকার আছে। তো গিগের রিকোয়ারমেন্টস এর জন্য
আপনার এটা কাজের উপর ডিপেন্ড করে। অ্যাজ এ নিউজ সেলার হিসাবে আমরা কয়টা গিগ রেডি করতে পারি বলেন তো? গত ক্লাসে আমি বলছিলাম, অ্যাজ এ নিউজ সেলার হিসাবে আপনি কয়টা গিগ আপনি দিতে পারেন বলেন তো? বলতে পারবেন? চারটা বলছিলাম। চারটা বলি নাই? পাঁচটা। পাঁচটা আপনি কই থেকে শুনছেন? আমি পাঁচটা বলছিলাম? তিনটা? আমি তো এগুলো কখনো বলি নাই আপনাদের। আর একজন বলতেছে দুইটা, ঝিলিক জাহান। ছয়টা? আচ্ছা, একটা কথা কি যে যে কোনো একটা কিছু জিজ্ঞেস করলে এটা আমাদের বাংলাদেশে বাঙালিদের ক্ষেত্রে সব থেকে বেশি হয়, যে একটা কিছু যদি আমি না জানি আন্দাজে বলি। ওই সেই এমসিকিউ যখন পূরণ করছি তখনও আন্দাজে পূরণ করছি। আর সব থেকে বড় কথা, এটা বাইরের কান্ট্রিতে সবসময় এই জিনিসটা বেশি দেখবেন যে আমি যেটা জানবো না ওইটার আমি অ্যান্সারও করবো না, ওইটার আমি অ্যান্সারই বাদ রাখবো। আপনাকে যদি কেউ 100টা কোশ্চেন দিয়ে রাখে, এর মধ্যে যদি আপনি 10টা না জানেন বা 90টাও যদি না জানেন, আপনি 100টারই অ্যান্সার আপনি করে আসবেন। আমাদের এই একটা প্রবলেম যে আমি যেটা জানি ওইটা তো জানি, যেটা না জানি ওইটা আমি আন্দাজে হতে পারি। আমি তো আপনাদের এগুলো বলি নাই যে তিনটা, সাতটা, ছয়টা। সাতটা তাও একটা ভাগে বলতে পারেন যে আমি বলছিলাম যে আগে সাতটা দিতে পারতাম, এই হিসেবে মনে থাকতে পারে। কিন্তু যেভাবে বলতেছেন পাঁচটা, তিনটা, দুইটা, একটা, এগুলো বলছিলাম। আচ্ছা। ওকে। তো প্রথম যেটা আসে সেটা হচ্ছে ফাইবারের গিগ টাইটেল। আজকে আমরা বাকি অংশ নিয়ে পরে কথা বলবো, বাট গিগ টাইটেলটা খুব খুব ইম্পর্ট্যান্ট। সো আজকে আমি গিগ টাইটেল নিয়ে আমরা ক্লাস করব যে গিগ গুলো টাইটেল আমরা কিভাবে নির্বাচন করব। দেখেন, ফাইবারের গিগ টাইটেল, ফাইবারের গিগ টাইটেলটা, এই টাইটেলটা প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট। ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রেও দেখছি, ফেসবুকের মার্কেটিং এর ক্ষেত্রেও দেখছি, এসইওটা আমরা যখন দেখছি গুগল মার্কেটিং, ওই জায়গায় আমরা দেখছি যে টাইটেলটা খুব ইম্পর্টেন্ট। টাইটেলটা সব সময় প্রথম ডিটেক্ট করে যে কোনো সার্চ ইঞ্জিন। ফার্স্ট কিন্তু টাইটেল কাকে দেখে, যে ওই টাইটেলটা কোন টপিকের উপর তৈরি আছে, ওই টাইটেলটা আসলে কি নিয়ে তৈরি করা, টাইটেলের কিওয়ার্ড গুলো কি কি। আহ এই জায়গায়, আচ্ছা, এই জায়গায় টাইটেলের ক্ষেত্রে সব থেকে বড় কথা, আপনি যে গিগটা দিছেন, গিগ মানে কি? গিগ মানে আপনার একটা দোকানের মতো। এই মার্কেট প্লেসটা একটা বাজার। মার্কেট মানেই তো বাজার। দেখেন, আমরা যখন আমাদের হাটে ঘাটে যে বাজারগুলোতে যাই, এখানে কেন আমরা মার্কেটে যাই, বাজারে যাই? কারণ এখানে সবই পাওয়া যায়। আর এখানে ক্রেতাও আছে, এখানে বিক্রেতাও আছে। আপনি, একটা বাজার আছে যেখানে শুধু বিক্রেতা আছে বাট ক্রেতা নাই, তাইলে ওই ওই বাজারের কোনো ভ্যালু নাই। আবার এমন একটা বাজার আছে যেখানে শুধু ক্রেতা আছে কিন্তু বিক্রেতা নাই, তার মানে ওই বাজারের কোনো ভ্যালু নাই। তার মানে একটা বাজারের ভ্যালু তখনই ক্রিয়েট হয় যখন ক্রেতা এবং বিক্রেতা বোধ থাকে, উভয় থাকে, তাই না? তো এখানে এই ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস, এই দুইটা মার্কেট প্লেসের ডিমান্ড অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় বেশি হওয়ার কারণটা হচ্ছে এখানে ক্রেতাও আছে, বিক্রেতাও আছে। এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমরা কি, আমরা হচ্ছে সেলার, আমরা বিক্রেতা।
এবং যারা বায়ার বায়ার বা ক্লায়েন্ট যারা আমাদের থেকে সার্ভিসটা পারচেস করবে, তারা হচ্ছে ক্রেতা। তারা হচ্ছে ক্রেতা। এখন কথা হচ্ছে, একটা বাজারে বিভিন্ন ধরনের দোকান থাকে। যেমন আপনার মুদি দোকান থাকে, তারপর হচ্ছে আরেকটা যদি দোকান দেখেন যে কেউ গরুর মাংস সেল করতেছে, কেউ হচ্ছে মুরগি সেল করতেছে, কেউ মাছ সেল করতেছে, কেউ হচ্ছে পেঁয়াজ, আলু, রসুন। এই যে এই দোকানগুলোর জন্য এইটা, যেমন গরু যে সেল করতেছে ওর সার্ভিসটা সে সে গরুর মাংস সেল করতেছে, তার সার্ভিসটা হচ্ছে গরুর মাংস। আবার আরেকজন মুরগি সেল করতেছে, গরুর মাংসের দোকানে সে মুরগি সেল করতেছে না, সে মুরগিটাই সেল করতেছে। কারণ তার সার্ভিসটা কি? মুরগি সেল করা। আবার যারা পেঁয়াজ রসুন সেল করতেছে, আলু, বেগুন, তাদের সার্ভিসটা আলাদা, তাদের দোকানটাও আলাদা। আমরা যখন বাজারে যাই কোনো কিছু পারচেস করার জন্য, কেনার জন্য, তখন আমরা বাজারে ঢুকে আগে আমাদের যে চাহিদাগুলো চাহিদাগুলো পূরণ করতে গেলে আমরা কোথায় যাই? আমার গরুর মাংস কিনতে হবে, আমি চলে যাচ্ছি গরুর মাংসের দোকানে। আমার মুরগি কিনতে হবে, আমি জানি মুরগিটা কোথায় পাওয়া যায়, আমি এখান থেকে কিনে আনছি। আমার পেঁয়াজ রসুন কিনতে হবে, আমি এখানে চলে যাচ্ছি। তার মানে আমি কিন্তু এই বাজারে এজ এ বায়ার হিসেবে আছি, ক্লায়েন্ট হিসেবে আছি। বা যারা বিক্রি করতেছে তারা হচ্ছে সেলার। বাট এই জায়গায় কিন্তু আমরা সেলার হিসেবে আছি, এজ এ বিক্রেতা হিসেবে আছি। এখন কথা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল সব আলাদা আলাদা সার্ভিসগুলো কিন্তু সবাই দিচ্ছে। গরুর মাংস, তারপর হচ্ছে মুরগি, এগুলো সবই আলাদা আলাদা সার্ভিস দিচ্ছে। এখন কথা হচ্ছে, এই ফাইবার মার্কেট প্লেস একটা বাজার, যেখানে যেখানে এক একজনের প্রোফাইলটা ক্রিয়েট হয়েছে আলাদা আলাদা ভাবে। যেমন কেউ গ্রাফিক্স ডিজাইন দিচ্ছে, সে শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনই দিচ্ছে। কেউ এসইও সার্ভিস দিচ্ছে, এসইও। কেউ ফেসবুক মার্কেটিং দিচ্ছে, ফেসবুক মার্কেটিং। কেউ ইউটিউব মার্কেটিং নিচ্ছে, ইউটিউব মার্কেটিং। কেউ ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিচ্ছে, ওয়েব ডেভেলপমেন্ট। কেউ ভিডিও এডিটিং সার্ভিস দিচ্ছে, কেউ ওই ভিডিও এডিটিং। এখন আমার যখন প্রয়োজন হবে বা বায়ারের যখন প্রয়োজন হবে, যে আমি আসলাম কিসের জন্য? আমার ওয়েবসাইট র্যাঙ্কিং করার জন্য। তার মানে আমার কোন এক্সপার্ট দরকার? ওকে, এসইও এক্সপার্ট দরকার। এসইও এক্সপার্ট কোথায়? ও খুঁজে বের করবে এসইও এক্সপার্টকে, সে কিন্তু ভিডিও এডিটিং এর কাজ যাবে না। কেন যাবে না? কারণ তার দরকার এসইও এক্সপার্ট। একদম সেম জিনিস কিন্তু স্বাভাবিকভাবে যে বাজারটা আমরা চিন্তা করি, ওই বাজারের সাথে যদি আমরা এই মার্কেট প্লেসটা যদি আমরা দেখি, আপনি একদম সেম উপায়ে, সেম ভাবে আপনি কি করতে পারতেছেন? এই মার্কেটটাকেও আপনি অ্যানালাইসিস করতে পারতেছেন। এখন কথা হচ্ছে, আপনি আপনি আলু নিয়ে গেছেন, 50 কেজি আলু নিয়ে গেছেন বাজারে, আপনি 50 কেজি আলু নিয়ে গেছেন। এখানে এই বাজারে যখন 50 কেজি আলুটা নিয়ে গেছেন, আপনি সবসময় এমন একটা জায়গায় বসার চেষ্টা করবেন, এমন একটা জায়গায় সেল করার চেষ্টা করবেন যেখানে ক্রেতা আসে। কারণ আপনার দরকার আপনার ওই শপটা, দোকানটা বা আপনার আলুটা ক্রেতাদের চোখে যেন পড়ে, এবং যারা আলুটা সেল করবে, যারা আলুটা কিনবে, তাদের চোখে যেন পড়ে। তাইলে আপনি সেলটা পাবেন। স্বাভাবিক ব্যাপার, তাই না? এমন একটা জায়গায় আপনি বসলেন, বাজারের এমন একটা কোণে বসলেন, এমন একটা জায়গায় বসলেন, যেটা হচ্ছে আপনার ওই ক্রেতাদের সামনে আর পড়তেছে না, বা যারা আলু কিনবে তাদের সামনে পড়তেছে না। তার মানে কি? তার মানে তার মানে তার মানে এইটাই যে আপনার, আপনি যে সার্ভিসই দেন না কেন, আপনি তখনই সাকসেসফুল হতে পারবেন, আপনি তখনই বেনিফিটেড হতে পারবেন, যখন আপনার সার্ভিসটা যার জন্য তার চোখের সামনে যেন পড়ে। তার মানে ক্লায়েন্টের সামনে যেন আপনার সার্ভিসটা পড়ে। না পড়লে আপনার সার্ভিসের কোনো ভ্যালু থাকবে না। যার কারণে এই ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেসে হিউজ পরিমাণ হচ্ছে ফ্রিল্যান্সার আছে, বাট সাকসেসফুল পার্সন গুলোর সংখ্যা অনেক কম। কারণ তাদের গিগ আছে, বাট ওই গিগ গুলা ক্লায়েন্টের সামনে যায় না। এখন ক্লায়েন্টের সামনে নিয়ে যেতে হলে আমাদের কি কি স্টেপ গ্রহণ করতে হবে? এই জন্য আমাদের এই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা ভাবে আমাদের ক্লাস করতে হবে। বুঝে গেছেন?
মার্কেট প্লেসটা কি, কিভাবে কাজ করে মার্কেট প্লেসটা? ওকে। তো আমরা যখন ফাইবারে যাব, ফাইবারে যাব ফাইবারে যাওয়ার পর, এখন আমরা ফাইবারে যখন যাব, এজ এ বায়ার হিসাবে কিন্তু আমি সার্চ করব। যেমন আমি মনে করেন যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি সার্ভিস নেব, আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি খুঁজতেছি, কিওয়ার্ড রিসার্চ এটা নিয়ে আমি খুঁজতেছি। খোঁজার পর আপনি দেখতেছেন যে এই জায়গায় কিওয়ার্ড রিসার্চ নিয়ে আসলে কতজন সার্ভিস দিচ্ছে। অনেকজন আছে যারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে, এসইও কিওয়ার্ড রিসার্চ নিয়ে আসলে সার্ভিসটা দিচ্ছে। তো আহ, এইটা যদি আমি অ্যানালাইসিস করি যে এখানে প্রায় আমার এখানে গিগ আছে কত, 819টা রেজাল্টটা আছে। তার মানে ফার্স্ট পেজ, এটা হচ্ছে ফার্স্ট পেজ সার্চ ইঞ্জিন, এটা ফাইবারের সার্চ ইঞ্জিন, এটা ফার্স্ট পেজ। 2 নাম্বার পেজে যদি যাই, এটা হচ্ছে 2 নাম্বার পেজ। 3 নাম্বার পেজে যদি যাই, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার, অ্যান্ড মোর 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 আরো আছে। এখন কথা হচ্ছে যে ক্লায়েন্ট যখন কিওয়ার্ড এসইও কিওয়ার্ড রিসার্চ নিয়ে সার্চ করবে, ক্লায়েন্ট কি চাইবে? প্রথম পৃষ্ঠা খুঁজে, প্রথম পৃষ্ঠা বা যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে খুঁজবে। প্রথম পৃষ্ঠা যদি না হয়, বড় জোর দ্বিতীয়, সর্বোচ্চ তৃতীয় পৃষ্ঠা পর্যন্ত যেতে পারে। তারপর আর আমার মনে হয় না যে কোনো ক্লায়েন্টের প্রয়োজন আছে। তার মানে আমাদের যে কোনো গিগ যদি আমরা দেই, ওই গিগটা কয় নাম্বার পেজের মধ্যে থাকতে হবে? ফার্স্ট 3 পেজের মধ্যে, প্রথম দিকে একটু দূরে থাকলেও আস্তে 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 এটা হচ্ছে সামনের দিকে আসে। বাট এইটা আসলে কিভাবে নিয়ে আসা যায়, এটাকে বলা হয় গিগ এসইও, গিগ এসইও স্ট্র্যাটেজি। বোঝা গেছে? তো এইটা 819টা আছে অ্যাক্টিভ অ্যান্ড নন অ্যাক্টিভ উভয়। দেখেন অ্যাক্টিভ বলতে কিভাবে কিভাবে বুঝবো? এই যে প্রোফাইলের পাশে একটা সবুজ বাতি জ্বলতেছে, তারা অ্যাক্টিভ। যাদের প্রোফাইলের পাশে সবুজ বাতি নাই তারা আনঅ্যাক্টিভ। তার মানে অ্যাক্টিভ ফ্রিল্যান্সার এরকম অনেক অনেক কিছু হতে পারে। যেমন আমি যদি লিখি যে অন পেজ এসিও, অন পেজ, অন পেজ এসিও, যে এখানে কতগুলা গিগ আসে অন পেজ এসিও সার্চ করার পর, 3200-র মতো গিগ আসতেছে। বাট এখানে অ্যাক্টিভ অ্যান্ড নন অ্যাক্টিভ ফ্রিল্যান্সার সবই আসে। বাট এখানে অ্যাক্টিভ ফ্রিল্যান্সার বলতে কিন্তু আমরা এটা বেশিরভাগ বুঝি যারা, যারা এই সার্ভিসের সাথে কানেক্টেড আছে, যারা এই সার্ভিসের সাথে কানেক্টেড আছে, যারা ফাইবারের সাথে কানেক্টেড আছে তাদেরকে শো করাবে। আর যারা একদমই নাই, গিগ তো অনেকই দিছে, অনেক অনেক আছে, বাট সবাইকে এখানে একত্রিত শো করায়, যার কারণে অনেক গিগ মনে হয়। এর কারণে আপনারা কি করবেন, এখানে সেলার ডিটেলস যাবেন, যাওয়ার পর আপনি এটা অনলাইন নাওতে ক্লিক করবেন, তাইলে বুঝতে পারবেন যে অ্যাক্টিভ ফ্রিল্যান্সার আসলে কতজন আছে এই 3200 জনের মধ্যে। আসলে অ্যাক্টিভ ফ্রিল্যান্সারের সংখ্যাটা কত? অ্যাক্টিভ ফ্রিল্যান্সারের সংখ্যা কত? 405 জন। ওকে, মাত্র 405টা গিগ আছে যারা, বা 414টা গিগ আছে যারা অ্যাক্টিভ আছে। বুঝছেন? তো আমাদের
এমন কিছু ইউনিক কিওয়ার্ড রিসার্চ করতে হবে। হ্যাঁ, ফাইবার থেকে বের হয়ে গেলেই আনঅ্যাক্টিভ দেখাবে অবশ্যই। আর একটা ভুল যে আসলে আমার অনেক স্টুডেন্ট এই ভুলটা করছে আগে, আমি জানতাম না যে এখন এত বোকা মানুষগুলো থাকে। সেটা হচ্ছে কি ভুল, এটা স্বাভাবিক ব্যাপার যে একটা মার্কেট প্লেসে যখন আপনি যাবেন, আমরা যখন মেসেঞ্জারও যাই, ফেসবুকে যাই, তখন আমরা কি করি, আহ দেখা যায় যে আমরা যখন ফেসবুকে যাই, ফেসবুকে গেলে এই জায়গায় আপনি যখন অনেক সময় অ্যাক্টিভ না আছেন, মানে নাড়াচাড়া করতেছেন না, কিন্তু ভিতরে প্রবেশ করে আছেন, ভিতরে প্রবেশ করে আছেন, তখন কি দাঁড়ায়, তখন কিন্তু ওইটা আনঅ্যাক্টিভে থাকে। অনেকে মনে করে যে আমি কম্পিউটারে অফিসে আছি, ওকে আমি বাসাতে কি করে কম্পিউটারটা ওপেন করে রেখে ফাইবারের মধ্যে ঢুকে তারপরে চলে যায়। এটা কিন্তু কাউন্ট হয় না। আপনাকে অবশ্যই 2 3 4 5 মিনিট পর পর এখানে আপনার অবশ্যই কি করতে হবে, রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ না করলে হবে না, রিফ্রেশ করতেই হবে। রিফ্রেশ করলে তাইলে ওইটা কাউন্ট হবে, তখনই ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে, ওইটা রিফ্রেশ, ওই কাউন্ট হবে। তো দেখেন, আমাদের এখানে এমন কিছু কিওয়ার্ড স্ট্র্যাটেজি ফলো করতে হবে। যেমন আমি যদি আহ, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস, এটা সব থেকে কম সার্চ ভলিউমটা যেটা থাকবে। ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও যদি দেখি 1800 আছে, অথবা এটা যদি আমি অনলাইনের যদি আমি দেখি যে এটা 1800 আছে। আবার যদি দেখি যে আমাদের কিওয়ার্ড রিসার্চ, যেমন আমি এখানে দেখতেছি যে কিওয়ার্ড রিসার্চ কতটা আছে, আসতেছে হচ্ছে 918। বাট আমি এখান থেকে আমি আরো রিসার্চ করে দেখতেছি যে লোকাল কিওয়ার্ড রিসার্চ এটা কয়টা আছে। এখানে আপনাদের একটা শীট তৈরি করতে হবে। শীট তৈরি করে এটা রিসার্চ করতে হবে, খুব নিখুঁত ভাবে রিসার্চ করতে হবে। এখানে একটা গুগল শিট নেবেন। গুগল শিট নেওয়ার পর গুগল শিট নেবেন। শিট নেওয়ার পর এখানে লিখবেন যে কিওয়ার্ড রিসার্চ। ওকে, কিওয়ার্ড রিসার্চের জন্য গিগ টাইটেল ফর, আপনি এখানে লিখে দিচ্ছেন গিগ টাইটেল ফর কিওয়ার্ড রিসার্চ। এটা টাইটেল না, কিওয়ার্ড রিসার্চ ফর, এটা কিওয়ার্ডের জন্য যেহেতু আপনি গিগ কিওয়ার্ড গিগ কিওয়ার্ড রিসার্চ লিখে। এখন হচ্ছে আপনি এখানে একটা ঘর নেবেন, সেটা হচ্ছে টোটাল অ্যাক্টিভ। টোটাল অ্যাক্টিভ মানে সব মিলে অ্যাক্টিভ কত, এন্ড এটা হচ্ছে অনলাইন অ্যাক্টিভ, মানে জাস্ট নাও অনলাইন অ্যাক্টিভ গুলা কত, অনলাইন অ্যাক্টিভের সংখ্যা কত, টোটাল অ্যাক্টিভ, অনলাইন অ্যাক্টিভ। তো মোটামুটি এইভাবে আপনি নিলেন যে আমি লোকাল কিওয়ার্ড রিসার্চ নিলাম, লোকাল কিওয়ার্ড রিসার্চ আমি এই কিওয়ার্ডটা নিলাম। আহ নেওয়ার পর আমি দেখতেছি যে এটা নিয়ে আমি সার্চ করতেছি লোকাল কিওয়ার্ড রিসার্চ। আমি এই জায়গায় আমি দিয়ে দিলাম লোকাল কিওয়ার্ড রিসার্চ। টোটাল অ্যাক্টিভ কত, 9100। টোটাল অ্যাক্টিভ 9100, এন্ড হচ্ছে 9100, এন্ড অনলাইন অ্যাক্টিভ কত আছে, আমি এখান থেকে সেলার ডিটেলসে গিয়ে আমাকে বের করতে হচ্ছে কোথায়, 870, আমি অ্যাপ্লাই নাও দিয়ে দিলে 870। তার মানে এটা একটু বেশি হয়ে যায়, তাই না? 870 এগুলো ক্লায়েন্টরা ফিল্টারিং করে, এটা একটু বেশি হয়ে যায়। তার মানে আমি আরো কিছু অ্যাড করতে পারি, দেখি অ্যাডভান্সড লোকাল কিওয়ার্ড রিসার্চটা কেমন আসে। দেখেন এইটা আসলে আপনাকে আবার দেখতে হবে যে এই কিওয়ার্ডটার জন্য আবার যারা আছে, শুধু কম হলেই হবে না,
তাদের হাতে ইন হ্যান্ড কেমন কাজ আছে, যেমন এর এর হাতে কাজ আছে, এর হাতে কাজ নাই, এর হাতে মোটামুটি কাজ আছে, এর হাতে কাজ আছে, এর হাতে কাজ আছে, তার মানে ভালো, তাই না? অ্যাডভান্স লোকাল কিওয়ার্ড রিসার্চ, এইটা হচ্ছে টোটাল 918, 918, এটা হচ্ছে টোটাল অ্যাক্টিভ 918। আমাদের এগুলা ডিসক্রিপশন সবগুলো খুবই রিসার্চ করে করা লাগে। আর একটা অনলাইন অ্যাক্টিভে যদি আমি এখন দেখি, এখান থেকে সেলার ডিটেইলসে যাওয়ার পর অনলাইন অ্যাক্টিভে কত আমি দেখতেছি, 73, 73, ওকে, 73, 73। আচ্ছা, কার হচ্ছে বুঝবেন কিভাবে? এই যে রেটিংটা দেখবেন, রেটিং টাকার দরকার না, এই যে 45টা 5 স্টার পাইছে, এন্ড হচ্ছে সে স্টার রিভিউ পাইছে 411টা, সে 13টা রিভিউ পাইছে। তার মানে আমার এই দুইটা যদি কম্পেয়ার করি, আপনি কোন কিওয়ার্ডটাকে বেছে নেবেন গিগ টাইটেলের জন্য বলেন? এই দুইটা যদি কম্পেয়ার করি, তারপরও আপনি মনে করেন মনে মনে ফার্স্ট আইডেন্টিফাই ইওর নিশ বা টপিক বা টার্গেটেড টপিক, যে আপনি কোন টপিকটা নিয়ে গিগ টাইটেল দেবেন, গিগটা দেবেন বা গিগটা দিচ্ছেন। প্রথম কিন্তু আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে, আপনি কিওয়ার্ড রিসার্চ নিয়ে দিবেন, নাকি অন পেজ এসইও নিয়ে দিবেন, নাকি টেকনিক্যাল এসইও নিয়ে দিবেন, নাকি অফ পেজ এসইও নিয়ে দিবেন। এইটা ফার্স্ট আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে, প্রথম মনে মনে চিন্তা করে নিতে হবে, ওকে, যে আমি কোনটা নিয়ে দিয়ে দেবো, আমি অন পেজ এসইও নিয়ে দিব, আমি অফ পেজ এসইওটা নিয়ে দিব। এই অন পেজ দেন, অফ পেজ দেন, কিওয়ার্ড রিসার্চ নেন, যেটাই বলেন। আমি গত ক্লাসে বলছি যে আপনারা ফেসবুক মার্কেটিং করলে শুধু ফেসবুক নিয়ে গিগ গুলো দেন 4টা, এসইওটা নিয়ে করলে শুধু এসইওটা নিয়ে গিগ গুলো দেন 4টা, অফ পেজ এসইও নিয়ে যদি করেন, এসইওর মধ্যে যেমন হচ্ছে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, কিওয়ার্ড রিসার্চ, এগুলোই তো আছে, তাই না? আরো অ্যাডভান্স কিছু আছে যেগুলো আমরা মোটামুটি এখনো জানি না, ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো, বিভিন্ন সিএমএস, শপিফাই অ্যান্ড হচ্ছে আদার্স যেটা স্ট্র্যাটেজি আছে। তো তারপর আমি ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেমন এই যে লোকাল এসইওটা নিয়ে আমি অলরেডি 3টা ভিডিও দিছি। এগুলো আসলে আপনাদের জন্য অনেক বেশি ইনফরমেটিভ এই ক্লাসগুলো, কারণ জিএমবি ক্রিয়েশন বা লোকাল এসইওটার জন্য, গুগল মাই বিজনেসের জন্য কিভাবে কাজ করে, নিজের জন্য তো আপনারা প্রোফাইল জিএমবিটা তৈরি করতে পারেন গুগলে। তো এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবেই আসলে আয়ত্ত করা দরকার প্রত্যেকের। তো এখানে আমাদের এই দুইটা যদি আমি চিন্তা করি, আপনি কোনটা কোনটা নিয়ে কাজ করবেন, অবশ্যই কিন্তু সুবিধা প্রত্যেকটা জায়গায় আছে, কারণ ওরা সুবিধা দিয়েই রাখছে। ওদের দরকার কি? ওদের দরকার ফ্রিল্যান্সারও দরকার, ওদের দরকার যারা কাজ করায় তাদেরও দরকার, দুই দুই দিকেই প্রায়োরিটি দেওয়া দরকার মার্কেট প্লেসের। আমরা কিন্তু এইটাকে চুজ করব। যেমন কিওয়ার্ড রিসার্চের কথা বলি, শুধু কিওয়ার্ড রিসার্চ এতগুলা, ওকে, আমি দিলাম হচ্ছে কেজিআর কিওয়ার্ড রিসার্চ, কেজিআর কিওয়ার্ড রিসার্চ, কেজিআর কিওয়ার্ড রিসার্চ, কেজিআর কিওয়ার্ড রিসার্চ। এই যে কেজিআর কিওয়ার্ড রিসার্চটা দেখতেছি 1400। এখন টোটাল সেলার যদি আমি যাই, টোটাল ইয়াতে দেখতেছি কতগুলা, 107 জন আছে। তার মানে 107 জন, 90 জন, 100 জন, এগুলোর মধ্যে আপনি কিন্তু আপনাকে ক্লায়েন্ট কিন্তু খুঁজে পাবে, খুঁজে পাওয়া পসিবল, ক্লায়েন্টের খুঁজে পাওয়া পসিবল এগুলোর মধ্যে। কিন্তু আপনাকে আবার দেখতে হবে, যেমন আপনি যদি মনে করেন যে অন পেজ এসইও লিখে আমি সার্চ করলাম, অন পেজ এসইও এত, ওকে, আমি উম, আমি দেখতেছি যে আমি কোনো স্পেসিফিক সিএমএস এর জন্য আমি দেখবো যে ওয়ার্ডপ্রেস অন পেজ এসইওটা কত আছে, ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও 1800। আবার যদি দেখি যে না, এটা আমার জন্য হাই ডিফিকাল্টি হয়ে যায়, তখন আমি দেখতেছি যে শপিফাই অন পেজ এসইও, এগুলো শপিফাই অন পেজ এসইও যদিও এই ভিডিও গুলো আছে, আপনাদের বলছিলাম যে এগুলো দেখে নিন। এটা হচ্ছে 33,000 আছে। শপিফাইয়ের ক্লায়েন্ট গুলো আসলে দামি ক্লায়েন্ট হয়, অনেক দামি ক্লায়েন্ট হয় শপিফাইয়ের ক্লায়েন্ট গুলো। যতগুলা ক্লায়েন্টের আমি কাজ করছি শপিফাই সিএমএস এ, একটা ক্লায়েন্টও দেখি নাই যে গরিব ক্লায়েন্ট, সবাই হিউজ রেটে কাজগুলো করায়। 1000, যে কাজগুলো আমরা $400, $500, $300 করি, ওই কাজগুলাই আপনার $1200, $1400, $1600 করে তারা, শপিফাই সিএমএস যারা।
এগুলো এমনিতেই ই কমার্স বিজনেসটা নিয়ে গঠিত, যার কারণে এরকম হয়। কাস্টমার কিভাবে বুঝবো? কিসের কাস্টমার বুঝবেন আপনি? আর ফাইবারের জন্য ভিডিও, যেমন এই যে এই আপুটা দেখছেন, You make a web page search engine friendly that your এই website ভিডিওগুলো কিন্তু ভালো কাজ করে। and it your organic traffic and sales. In this gig, I will provide you full on page SEO. My expertise used and rank math for WordPress, Shopify, and Wix also. Check my gig package if you have any 40 সেকেন্ডের ভিডিও দিতে পারবেন। যাদের কাজ করব তাদের চিনবো কেমনে? আপনাকে কেন চিনতে হবে? আপনাকে তো সরাসরি ক্লায়েন্ট নক করবে। আপনার এই যে গিগ গুলো আছে না, গিগই তো শক্তি। আপনার ভিতরে যাবে, আপনি কি কি কাজ করেন, কি কি সার্ভিস দিচ্ছেন, আপনার গিগে কি কি ইনফরমেশন দিচ্ছেন, আপনি কোন কোন প্রতিষ্ঠানের জন্য কাজ করেন, আপনি আহ, কি কি কাজগুলো করতেছেন, বেসিকে কত ডলার নিচ্ছেন, আপনি স্ট্যান্ডার্ডে কত ডলার নিচ্ছেন, প্রিমিয়াম কাজগুলো করলে কত ডলার নিচ্ছেন, এখান থেকে সরাসরি অর্ডার করতে পারবেন। সরাসরি অর্ডার করতে পারবে। এবং আপনি যদি চাই কেউ যে তার সাথে আমার কথা বলা প্রয়োজন, যে এই যে এখান থেকে আপনি কি হবে, সরাসরি তাকে আমি, আমার আগে অ্যাকাউন্ট লাগবে, আমি কেউ যদি এই যে মেসেজ এখানে ক্লিক করে, মেসেজ চলে যাবে, মেসেজের সাথে মেসেজে কমিউনিকেশন হবে, কথা বলবে, কথা বলে আপনার সাথে কাজ নেবে আপনার থেকে, আপনাকে কাজ দেবে। আচ্ছা, তো আপনারা যদি মনে করেন যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে গিগ দেবেন, বা অন পেজ এসইও নিয়ে গিগ দেবেন, অথবা ফেসবুক মার্কেটিং, হতে পারে ইউটিউব মার্কেটিং, যেটাই দেন না কেন, আপনাদের আজকের প্রথম কাজ থাকবে এই ফাইবারের গিগ টাইটেল রিসার্চ করা। আপনি যদি মনে মনে রিসার্চ করেন যে এইটা ভালো আছে মোটামুটি, এটা নেই না, এটা নেই, এটা নেই, ওইভাবে কিন্তু হয় না। আপনি লিস্টিং করেন, লিস্টিং করে তখন আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে কোনটা আমার জন্য সুইটেবল। লেভেলগুলো দ্বারা আসলে বোঝানো হয় যে আহ, এটা ফাইবারের একটা সম্মান, লেভেলটা একটা পদবি ধরতে পারেন। যে যখন তাদের একটা কন্ডিশন থাকে যে এতদিনের মধ্যে তুমি এতগুলো অর্ডার কমপ্লিট করলে এবং এত আর্নিং করলে, তুমি এই গ্রেডে চলে যাবা, এই লেভেলে, এ লেভেলে যাবা, বি লেভেলে যাবা, তো টপ রেটেড যাবা, এগুলো আসলে গ্রেডিং সিস্টেম, এগুলো পরে। বাট আমাদের প্রথম হচ্ছে আমাদের মার্কেট প্লেসে যাব, মার্কেট প্লেসে যাওয়ার পর আমরা আমাদের প্রত্যেকটা গিগ সুন্দরভাবে রিসার্চ করে দেব। দেওয়ার পর ফার্স্ট যে অর্ডারগুলো আসবে, অল্প ডলারের আসুক নো প্রবলেম, বাট ওই ডলারগুলা, আমাদের প্রথম কাজ থাকবে ক্লায়েন্টের কাজ ভালোভাবে করে দেওয়া। যখন আপনি ভালো রিভিউ পাবেন, পরবর্তী কাজগুলো আপনি কিন্তু অনায়াসে খুব সুন্দরভাবে এমনিতেই করতে পারবেন। আপনার ফিউচারের পিছনের দিকে আর তাকাতে হবে না, যদি প্রথম দুইটা তিনটা চারটা যদি কাজ আপনি ভালোভাবে করতে পারেন। এগুলো সবই বলে দেবো আসাদুজ্জামান ভাই। প্রথম থেকে একদিনে 4টা গিগ দেওয়ার দরকার নাই, 1 মাস সময় নেবেন, 1 মাস সময় নিয়ে রিসার্চ করবেন, একটা করে গিগ দেবেন। গিগ পাবলিশের আগে স্কিল টেস্ট দেওয়া লাগবে, ওইটা তো আমি আপনাদের ব্যবস্থা করে দেবো, বলছি তো। একটা গিগ ডিউরেশন, এটা ডিউরেশন বলতে কি বোঝাইতে চাইছেন? বুঝলাম না। একটা গিগ সারা জীবন থাকবে। আপনি যদি টার্মস অ্যান্ড কন্ডিশন মেনটেন করেন, ফাইবারের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে সম্পর্কে যদি আপনি কমিউনিটি গাইডলাইন যদি আপনি মেনটেন করেন, সারা জীবন থাকবে, সমস্যা কি? সারা জীবন থাকবে, কোনো প্রবলেম নাই।
হচ্ছে এটা flow water. আচ্ছা, একজন কোশ্চেন করছিল, অনেক আগে কমেন্ট করছিল। এটা আমি আসলে অফিসকে 2বার জানাইছি যে জুমটা প্রিমিয়াম করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার এফবি অ্যাড ক্যাম্পেইন অ্যান্ড এফবি পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপের উপরে 2টা ফাইবার গিগ দেওয়া আছে, সো আমি কি এসইওর উপর গিগ দিতে পারবো? আমি সবসময় আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি এরকম দেখি নাই যে একই মাল্টিপল সার্ভিস নিয়ে যারা মার্কেট প্লেসে গেছে তারা কিছু করতে পারছে। যে কোনো একটা নিয়ে আপনারা সামনের দিকে যাবেন। ফাইবার থেকে বের হয়ে, আচ্ছা, গুগল অ্যাকাউন্ট দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করলে কি প্রবলেম হবে? গুগল অ্যাকাউন্ট বলতে? গুগল অ্যাকাউন্ট তো হচ্ছে আমাদের ইমেইল। গুগল অ্যাকাউন্ট ইমেইল না? ইমেইল। তো ফাইবারের জন্য গিগের টাইটেল ডিসকাস করতে পারবেন না আপনারা এখন? বলেন তো যে আসলে কোন জিনিসটা লক্ষ্য করবেন আপনারা। আরো একটা কাজ করবেন, যে যে টপিকটা নিয়ে আপনারা গিগ ডিসকাস করবেন। যেমন আপনি মনে করেন যে অন পেজ এসইও নিয়ে গিগ ডিসকাস করবেন, ফার্স্ট অন পেজ এসইওটা খুলে যারা দেখবেন যে প্রথম পৃষ্ঠায় আছে তাদের সবগুলা এভাবে ওপেন ওপেন করবেন। ওপেন করবেন, সবগুলো ওপেন করবেন, ওপেন করে দেখবেন, একটা আইডিয়া নেবেন আপনি। এই গিগ গুলা যত পড়বেন, যত জনের গিগ যত বেশি পড়বেন তত ভালো আইডিয়া পাবেন আপনি। কেমনে কেমন গিগ দেওয়া উচিত, কোন ধরনের টাইটেল আমার চুজ করা উচিত, কারা হচ্ছে ফার্স্ট পেজে র্যাঙ্ক করে আছে, তাইলে আরো ভালো আইডিয়া নিতে পারবেন। আপনি দেখবেন যে সে আসলে কি কি কিওয়ার্ড ভিতরে রাখছে, কারণ আমি এটা কিন্তু আমার টার্গেটটা হচ্ছে কি অন পেজ এসইওর জন্য। দেখেন, এটা 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 দেখবেন, এটা দেখবেন, এটা দেখবেন, সবগুলাকে রিসার্চ করে করে দেখবেন যে সে কি কি কিওয়ার্ড রাখছে, ভিতরে কি কি রাখছে, যার কারণে সে এভাবে র্যাঙ্ক করলো। এটা এটা থেকে আপনি আরো বেটার একটা আইডিয়া পাবেন, বেটার একটা রেজাল্ট পাবেন, বুঝছেন? ক্লাসটা 40 মিনিটের উপর হচ্ছে না। এটা ওই জুম বেসিক হওয়ার পর থেকে এরকম হচ্ছে। ওকে, আপনারা এই গিগের জন্য টাইটেল